আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা কিন্তু আমার কোথাও থেকে না ভিডিও দেখে নিজের মাথা থেকে বেরিয়েছে যে এটা আমাকে রান্না করতে হবে। কালকে রাত্রের ভিডিও এটা। রাত্রে খুব গরম ছিল তো তাই জল ঢালা ভাত করেছিলাম, তার সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজা তো করবো ভাবলাম। তারপরে দেখলাম আমার কাছে কিছু শুটকি মাছ আছে, এগুলো ছোট ছোট ওই কী মাছের শুটকি আমি জানি না, শুটকি মাছ। ওইগুলাকে আমি ফার্স্টে একটু গরম জল ফোটার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে ওর মধ্যে লবণ আর হলুদটাও দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর যে মাথাগুলো ছিল সব মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি, আমি কনিষ্ক করে দিয়েছি ওদেরকে। তারপর ওগুলোকে মিক্সচার মেশিনে নিয়ে গিয়ে ভালো করে পেস্ট করতে হবে। আর এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো পেঁয়াজ, কিছুটা রসুন আর একটা দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। ভালো করে ভেজে নিয়ে মানে তারপরে কি পেস্ট করলেই মনে হয় ভালো লাগবে, তাই ভাবলাম যে পেস্টই করে নেব না কুচো দেবো, এই নিয়ে একটু মানে ভাবতে হয়। এগুলো তো আমি আর বানাই না কখনো, তাই ভাবছিলাম। তার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, ছেলে যেহেতু খাবে না, ঝাল হলেও কোনো অসুবিধা নেই। তাই সবগুলোকে দিয়ে মিক্স করে নিয়েছি। পেস্ট করার পরে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে আর দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। লঙ্কা কুচি দেবো ভাবলাম, কিন্তু আগে থেকে যেহেতু অনেকগুলো লঙ্কা দেওয়া হয়ে গেছে আর আমি লঙ্কাটা দিইনি। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে যাক। আর কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন বলো তো, গ্যাসটাকে অনেকটাই বাড়িয়ে দিয়ে দিয়েছিলাম তো, তাই হঠাৎ করে কড়াইটা হিট হয়ে গেছে। আর এই পোড়ার মানে এক্সপার্ট আমি। পোড়াপুরির রেসিপি যদি দেখতে চাও জানাবে। প্রচুর তরকারি পুড়ে যায় আমার, কখনো ভালোভাবে রান্নাবান্না হয় না, কারণ এই ফোনের জন্য। পেঁয়াজ বাদ দাও, ফালতু বকবক করছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে পেস্ট করে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে যাতে না কোনো গন্ধ থাকে তাই আমি, আমার কাছে একটু মিট মশলা ছিল, মিট মশলাটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপরে নামানোর আগে দিয়েছিলাম একটু সরষের তেল। সত্যি বলছি, এমনি শুটকি মাছ রান্না করলে যতটা বাজে গন্ধ ওঠে না, একটা মানে পুরো পাড়া জানতে পারে যে আমার বাড়িতে শুটকি মাছ হচ্ছে। এইটাতে কেন জানি না কোনো তেমন গন্ধ ছিল না। আর এটা খেতে কেমন ছিল জানো তো, লোটে মাছের যেরকম রান্না হয়, লোটে মাছকে মশলা করে কষা কষা রান্না, পুরো সেরকমই খেতে। শুধু শুটকি মাছের যেই হালকা গন্ধ থাকে ওইটাই।